কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতের একেবারে কাছে 5টি পাশাপাশি একেবারে ডিরেক্ট সি ভিউ হোটেল আছে, যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 নম্বরটা প্রথমে এবং 5 নম্বরটা সবার শেষে। আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনারা এই 5টি সি ভিউ হোটেল কতটুকু সি ভিউ এবং সমুদ্র থেকে আসলে কতটুকু দূরে অবস্থিত তা আমি আপনাদেরকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকে একটা একটা করে দেখাবো ইনশাআল্লাহ। এবং ভিডিওতে আরও দেখতে পাবেন যারা এই হোটেলগুলোতে থেকেছেন তাদের হোটেলগুলো সম্পর্কে কি কমেন্ট করেছেন, কোন হোটেলের কত রেটিং, এবং আমি তা আপনাদেরকে ফেসবুক এবং গুগল থেকে দেখিয়ে দিব। আপনারা যদি এই হোটেলগুলোতে কখনো বুকিং করার প্ল্যান করেন তাহলে আমার এই ভিডিও আপনার অবশ্যই ডিসিশন নিতে সাহায্য করবে। তাহলে চলুন আপনাদেরকে সরাসরি কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে নিয়ে যাই। এই তো আমরা আছি এখন কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি কিন্তু আজকে কোনো হোটেলের ফুল রিভিউ করছি না বা হোটেলের কোনো রুম আপনাদেরকে দেখাবো না। আমি শুধু এই কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত থেকে হোটেলগুলো দেখতে বা কত কাছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব, যেন আপনারা একটু ধারণা পেয়ে যান যে আসলে হোটেলগুলো সি বিচ থেকে কত দূরে। ঠিক আছে, এই যে আমি এখন কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে আছি। দেখতে পাচ্ছেন প্রথম যে হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সি প্যারাডাইস হোটেল। এই সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থেকে সবগুলোই সি ভালোভাবে দেখা যায়, একেবারে ডিরেক্ট সি ভিউ রুম। মোটামুটি দামে এই হোটেলটি বেস্ট আপনার সি ভিউর জন্য। 10,000 টাকার নিচে রুমগুলো সাইড সি ভিউ হয় বা নন সি ভিউ হয়, আর যেগুলো সি ভিউ সেগুলো 10,000 টাকা থেকে উপরে হয় আর কি। রুম 10,000 টাকার নিচে রুমগুলো পাওয়া খুব কঠিন। হোটেলের রিভিউ মোটামুটি অনেক ভালো, খারাপ তেমন কিছু নাই। এখান থেকে আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এরপরের যে হোটেলটা সেটা হচ্ছে হোটেল সি ক্রাউন। এটা একটি অনেক পুরনো হোটেল, তবে এখান থেকে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে ডিরেক্ট সি ভিউ দেখা যায় খুব ভালোভাবেই। কাস্টমার রিভিউর কথা চিন্তা করলে এটা হোটেল সি প্যারাডাইসের থেকে একটু কম, কারণ এখানে একটু পুরনো হোটেল, বেশ কিছু আসবাবপত্র, বেশ কিছু রুমের অনেক নেগেটিভ রিভিউ আছে। তবে আপনি সি দেখার ক্ষেত্রে, সি ভিউ হওয়ার ক্ষেত্রে কোনো কমতি নেই। সামনের রুমগুলোর প্রাইস একটু বেশি। প্রাইসগুলো দেখার জন্য আপনার ওয়েবসাইট অথবা এদের ফেসবুক পেজগুলো চেক করে নেবেন। এরপরের যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র বিলাস। এই হোটেলটি গরিবের সি ভিউ বলা হয়, খুব বেশি লাক্সারিয়াস না, কোনো আহামরি কিছু না, তবে এখান থেকে অনেক কম দামে আপনি সি দেখতে পারবেন এবং থাকতে পারবেন। সি ভিউ রুমের ক্ষেত্রে যে সামনের রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে খুব ভালোভাবে আপনারা সি দেখতে পারবেন। প্রাইস যেহেতু অনেকটা কম থাকবে, আপনার বাজেট করতে হয়তো এখানে অনেক সুবিধা হবে। কাস্টমার রিভিউর ক্ষেত্রে একেবারে ভালোও না, একেবারে খারাপও না। যেহেতু প্রাইসটা অনেক কম সেহেতু অনেকে এটাকে কনসিডার করে থাকেন। অন্য হোটেলগুলোর মতোই সিজন ভেদে প্রাইস ওঠানামা করে, তবে নর্মালি 5-7 হাজার টাকার মধ্যে রুম পাওয়া যায় এখানে। এরপরে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামাদা। একটা 5 স্টার মানের হোটেল। এটা অনেক লাক্সারিয়াস হোটেল। আপনার হাতে যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে এই হোটেলে থাকতে পারেন। এখানে মিনিমাম প্রাইসই 10,000 টাকা। এখানে 1 লাখ টাকার উপরেও রুম আছে। এদের সামনের যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে সুন্দরভাবে সি ভিউ দেখা যায়। আপনি অনেক একটা হাই কোয়ালিটির রুম পাবেন, অনেক কিছুই সুবিধা পাবেন। তো আপনার হাতে টাকা বাজেট বেশি থাকলে আপনি এই হোটেলটা চুজ করতে পারেন। কাস্টমার রিভিউয়ের অভাব নাই, অনেক ভালো ভালো রিভিউ আছে, নেগেটিভ রিভিউ অনেক কম। তো সেই ক্ষেত্রে এই হোটেলটি আপনি অনেক ভালোভাবে আপনার ট্রাভেল প্ল্যানে নিতে পারেন। আমাদের শেষ হোটেলটি হচ্ছে হোটেল সাইমন। এটাও 5 স্টার মানের হোটেল। আমার একটা রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে আসতে পারেন। এটাও অনেক ভালো হোটেল, আপনার নিশ্চিন্তে নিতে পারেন। এখানে যে সামনের রুমগুলো থেকে এই সি ভিউ খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। আর এখানে রুমের প্রাইসগুলো ওঠানামা করে, অনেক প্যাকেজ ওরা করে। ওদের আপনার ফেসবুক পেজ থেকে আপনারা এর ইনফরমেশন জানতে পারবেন। অনেক সময় ডিসকাউন্টে 10,000 টাকার নিচে রুম পাওয়া যায়, তবে সি ভিউ রুমগুলো সবসময় দাম বেশি হয়ে থাকে। তো আসলে আমার এই ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি একেবারে আপনাদেরকে সি বিচ থেকে হোটেলগুলো কত দূরে এবং কীরকম দেখা যায় সেটা দেখানোর মেইন উদ্দেশ্য। তো আপনার মনে হয় আমার ভিডিও দেখে সেটা বুঝতে পারছেন। দেখেন আমি একেবারেই সির সামনেই দাঁড়িয়ে আছি, বিচে একেবারে দাঁড়িয়ে আছি, সেখান থেকে ভিডিওগুলো করছিলাম। আবার দেখতে পাচ্ছেন একেবারে কতটুকু মানে হাঁটার ডিস্টেন্স। দেখেন সবগুলো হোটেল একবারে পাশাপাশি। যারা হয়তো প্রথম কক্সবাজার ট্যুর প্ল্যান করছেন তারা আমার এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন নিতে পারেন। আর আপনারা যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হোটেলের রিভিউ দেখতে চান তাহলে আপনি ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন, সেখানে এই ইন্ডিভিজুয়াল রিভিউগুলো পেয়ে যাবেন। আমার চ্যানেলেও আছে, হোটেল সাইমনের আছে, সেখান থেকেও দেখে আসতে পারেন। এই সবগুলো হোটেলের কন্ট্যাক্ট লিস্ট, নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইটের
লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। কারণটা হচ্ছে এই হোটেলগুলো সবসময় বেশ কিছু ডিসকাউন্ট দিয়ে থাকে বিভিন্ন সময়ে, বিশেষ করে পিক সিজনগুলোতে আসলে ডিসকাউন্ট দেয় না। যেমন ডিসেম্বরে একটা পিক সিজন চলে গেল, তখন আসলে অনেক দাম বেশি থাকে, আবার যখন সিজন পিক থাকে না তখন কিন্তু অনেকটা দাম কমে যায়। তো এদের যদি আপনি বিশেষ করে ফেসবুক পেজটাকে ফলো করেন তাহলে দেখবেন যে অনেকটাই কম খরচে এখানে আপনি রুম বুকিং করতে পারবেন। তো এই হোটেলগুলো থেকে আপনারা সি ভিউ খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তো আপনারা যারা কক্সবাজার ট্যুর করতে চাচ্ছেন বা প্রথম যারা কক্সবাজার ট্যুর করতে চাচ্ছেন তারা কিন্তু এই কলাতলি বিচের হোটেলগুলোতে থাকতে পারেন। এগুলো একেবারে সি ভিউ। এর পিছনে একটা আছে সি মুন, ওই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সি মুন, সি ক্রাউনের পিছনে আছে সি মুন। ওখান থেকেও কিন্তু আপনি সুন্দরভাবেই সি উপভোগ করতে পারবেন, সি ভিউ উপভোগ করতে পারবেন। আমি ওখানে থেকেছি, ওটার আমি 10 তলায় থেকেছিলাম, তো খুব সুন্দরভাবেই আমি সি দেখতে পাইছিলাম। সেটারও আমার একটা রিভিউ আমার চ্যানেলে আছে ওই হোটেলটার, সেটাও দেখে আসতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই যে দেখেন হেঁটে যাচ্ছি আমি হোটেলগুলোর দিকে। তো যারা কিনা প্রথম কক্সবাজার ট্যুর প্ল্যান করছেন তারা এই হোটেলগুলোতে থাকতে পারেন। যদি আপনাদের বাজেট কম হয় তাহলে আপনারা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টা দিন অ্যাভয়েড করে চলবেন, বা সরকারি কোনো ছুটি যেগুলো আছে, যেগুলো 2 দিন 3 দিন টানা ছুটি হয়ে যায়, এই দিনগুলো অ্যাভয়েড করে যদি আপনি রুম বুকিং করেন তাহলে কিন্তু অনেক কম খরচে অনেক ভালো রুম পাবেন, সি ভিউ রুম পাবেন। আর সি ভিউ রুমের এক্সপিরিয়েন্স কিন্তু অন্য লেভেলের। যারা একবার সি ভিউ রুমের এক্সপিরিয়েন্স নিয়েছেন তারা কিন্তু এটা আমার সাথে এগ্রি করবেন যে আসলে অনেক ভালো লাগে, রাত্রে অনেকটাই এনজয় করতে পারবেন সি ভিউ রুমগুলো থেকে। তো অনেক দিন চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, অসুস্থ হয়ে পড়েছিলাম, ডেঙ্গু এফেক্টেড হয়ে গিয়েছিলাম, এই জন্য অনেকটাই ব্রেক হয়ে গিয়েছে, শরীর খুব খারাপ ছিল, আরও কিছু ফ্যামিলিজনিত অবস্থা খারাপ ছিল, এই জন্য আসলে ভিডিও করা হয় নাই। তো আশা করছি সামনে আবার আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দিতে পারবো। এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা সি মুন হোটেলের রুম থেকে আপনাদেরকে একটু সমুদ্র দেখাচ্ছি, দেখেন কত সুন্দর লাগে, মানে সি ভিউ রুম থেকে সমুদ্র দেখতে, আপনি বসে বসে সমুদ্র দেখবেন, অনেক ভালো লাগবে আর কি। তো এই হোটেলটার রুমটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন, অনেক ভালো লাগবে আর কি। তো হোটেলগুলো সম্বন্ধে আরও যদি আপনারা ডিটেলস রিভিউ দেখতে চান তাহলে কিন্তু আপনারা ফেসবুক পেজগুলোতে যাবেন, সেখান থেকে তাদের যে রিকমেন্ডেশন অপশনটা আছে, যে অনেক কাস্টমার কী রিকমেন্ড করছে বা করে নাই, সেখান থেকে আপনারা কিন্তু ওদের রিভিউগুলো দেখতে পারেন, যে অনেক কাস্টমার থাকার পরে কী রিভিউ দিছে। আপনারা একটা কাজ করতে পারেন, গুগল ম্যাপসের ভিতরে হোটেল নাম দিয়ে সার্চ দিবেন, তারপর সেখানে যাবেন, সেখানে যেও কিন্তু আপনারা রিভিউগুলো দেখে আসতে পারবেন, ওখানে প্রাইজও দেখতে পারবেন। অনেক কাস্টমার ওখানে রিভিউ দিয়ে থাকে যে এই আমি থেকেছি, আমি এই সমস্যায় পড়েছি, এই সমস্যায় পড়ি নাই। তো এরকম প্রত্যেকটা হোটেলের আপনি ইন্ডিভিজুয়ালি সার্চ করে দেখতে পারেন আর কি, সেখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন আপনার হোটেল বুকিং করার ক্ষেত্রে। হোটেল বুকিং করার ক্ষেত্রে কিন্তু রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ। তো এইভাবে দেখে আপনি হোটেলগুলোতে বুক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করছি পরবর্তীতে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, যেন আপনাদের কক্সবাজার ট্যুরে অনেক ভালো হয়, অনেক সুন্দরভাবে করে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।